নমঃ শিবায়। যেহেতু শ্রাবণ মাস, তাই আজকে আমার এই ভিডিওটা বানানোর ইচ্ছা হয়েছে। সবাই তো শ্রাবণ মাসে দেখি মেয়েরা, মানে বিশেষ করে বিবাহিত মেয়েরা হাতে সবুজ চুড়ি পরে। এখন ট্রেন্ডিংয়ে খুব চলছে, কিন্তু এর নিয়মটা কিন্তু কেউ ঠিক মতন জানে না। অবিবাহিত মেয়েরাও দেখছি পড়ছে, কিন্তু এটা পড়া ঠিক নয়। কিন্তু এটা হচ্ছে পার্বতী শিবের আরাধনা করেছিলেন এক গভীর জঙ্গলে, যেখানে শুধু সবুজই সবুজ ছিল। তার পরিধান ছিল সবুজ বস্ত্র, সব কিছু গয়নাও তার সবুজ ছিল। তাই মা পার্বতী তার মনের ইচ্ছা পূরণের জন্য বাবা ভোলানাথকে তপস্যা করেছিলেন। সেই তপস্যাতে তিনি সব কিছু বস্ত্র বা গয়না সবুজ রঙের পরেছিলেন। তাই আশীর্বাদ রূপে এইটা শুধুমাত্র বিবাহিত মেয়েদের জন্যই। সবুজ রঙের বস্ত্র পরো, সবুজ রঙের অলংকার করো, এটা তাদের জন্য। অবিবাহিত মেয়েদের জন্য কিন্তু নয়, একদমই নয়। কিন্তু পড়ছে, এটা নিয়মের বাইরে। তো তোমরা যারা পড়েছো, আমি তাদেরকে না করব না, কিন্তু তারা কিন্তু একমাত্র এটা শুধু স্বামীর মঙ্গলের জন্যই করে। শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস, একটা পবিত্র মাস। সেই মাসে আমরা শুধু সধবারাই এটা পরিধান করতে পারি। তো আমি কারুরকে খারাপ ভেবে বলছি না, যারা পড়েছো তাদেরকেও আমি খারাপ বলছি না, কিন্তু আমার মনে হয় যে সব কিছু একটা নিয়ম মেনেই পড়া উচিত। এই যে সবুজ, শুধু সবুজ চুড়ি না, সবুজের সাথে হলুদ লাল মিলিয়েই পড়তে হয়। যেহেতু সধবাদের এটা হচ্ছে নিয়মই, যে তার অলংকারগুলো লালের ছোঁয়া থাকবে, হলুদের ছোঁয়া থাকবে। তাই দেখুন, আজকে আমিও ঠিক সবুজ পরিধান করেছি। খুব ইচ্ছা হলো, এই শাড়িটা যদিও অনেকটা পুরনো, তাই আমারও ইচ্ছা হয়েছে আর কি এই সবুজ রঙের পরিধান করা। তো আমাকে কেমন লাগছে সেটা বলো। আজকে যে কথাগুলো বললাম হয়তো অনেকের খারাপ লাগবে, যারা অবিবাহিত মেয়েরা পড়েছে, কিন্তু যেটা সত্যি আমি তাই বললাম। ক্ষমা করবেন। ওম নমঃ শিবায়।